গত 21 বছরে জয় না পাওয়া, গত 15 ওয়ানডেতে জয় না পাওয়া, লাস্ট ম্যাচে জেতা বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে জিতবে। এই যখন সিচুয়েশন, তখন ডিসকাশনে বাংলাদেশের 11টা কেমন হবে, কারণ বাংলাদেশ লাস্ট ম্যাচে জিতেছে এবং ব্যবধান হচ্ছে 86 রানের, 86 রানসের যে ডিফারেন্স, এটা ওয়ানডেতে ভয়ঙ্কর বড়। 86 রানের একটা ব্যবধানে আপনি অস্ট্রেলিয়াকে হারাচ্ছেন, যারা এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন। এই আলোচনাটা খুব কম আসছে। এই মুহূর্তের ওয়ানডে ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে আপনি আপনার ঘরের মাঠে স্পোর্টিং উইকেটে 86 রানে হারিয়ে দিচ্ছেন। সেই দলের বিপক্ষে আপনি মাত্র একটা জয় দূরত্বে সিরিজ জেতা থেকে এরকম মধুরতম সময় বাংলাদেশের ক্রিকেটে খুব কম এসেছে। এবং সেই মধুর সময়টা যখন সামনে দাঁড়িয়ে, তখন দারুণ কিছু ব্যাপার সামনে, এবং সেই দারুণ ব্যাপারগুলো ঘটানোর আগে বাংলাদেশ চিন্তা করছে তাদের 11টাকে চেঞ্জ করা যায় কিনা, কোন জায়গায় চেঞ্জ, কি পরিবর্তন, কেন পরিবর্তন, সেই ডিসকাশনে আসবো। তবে অস্ট্রেলিয়া এই মুহূর্তে চাপে রয়েছে। সবচেয়ে অস্ট্রেলিয়া যে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তানে, আপনারা সবাই জানেন, সেখানটায় তাদের ওপেনিং পার্টনারশিপ যেটা ছিল সেকেন্ড ওডিআইতে, সেখানটায় ম্যাথু শটের সাথে অ্যালেক্স কেরি ওপেন করেছিলেন এবং সেখানটায় ওপেনিং পার্টনারশিপ ছিল 0। এরপরে তারা থার্ড যে ওডিআইটা খেলেছিল লাহোরে, সেখানটাও ম্যাথু শট ছিলেন এবং তার পার্টনার ছিলেন জশ ইংলিশ, যিনি এখন ক্যাপ্টেনের ভূমিকায় রয়েছেন। সেই ওপেনিং পার্টনারশিপটাও ছিল 0। এবং গতকালকে আবারও আমরা দেখেছি ম্যাথু শট এবং কোপার কনলি, এই দুজনের ওপেনিং পার্টনারশিপ হচ্ছে 0। লাস্ট 3টা ম্যাচে অস্ট্রেলিয়া যে 3টা ভিন্ন ভেন্যুতে খেলেছে, দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে, তারা ওপেনিং পার্টনারশিপে 0-র বেশি করতে পারে নাই, মানে 1 রানও তুলতে পারে না। গতকালকে তাসকিন আহমেদ অসাধারণ ডেলিভারিতে যেভাবে শটকে বোল্ড করেছিলেন, সেটাই হচ্ছে বাংলাদেশের আমার কাছে মনে হয় ব্র্যান্ডিং এর সবচেয়ে বড় চিত্র। সো এই যে 0-0-0 এবং একই সাথে যে অস্ট্রেলিয়া হারলেই সিরিজ হারাবে, সেই অস্ট্রেলিয়া এই মুহূর্তে সবচেয়ে বেশি টেন্স বাংলাদেশের প্রিমিয়ার ফর্মে থাকা, বিগ ব্যাশ থেকে আইপিএল সব জায়গায় আলোচনায় থাকা পেসার নাহিদ রানাকে নিয়ে। নাহিদ রানা পরের ম্যাচে কি করে, পরের ম্যাচে নাহিদ রানার গতি, সুইং কিভাবে তাদের ভোগায়, সেই টেনশন করতে করতে সেই ম্যাচ খেলতে নামবে। এবং বাংলাদেশ যে টেনশনটা করছে, তারা তাদের 11-এ পরিবর্তন আনবে। পরিবর্তনের জায়গাটা কোথায়, আমি যদি একটু লাস্ট থেকে শুরু করি, সেখানটায় কয়েকটা পয়েন্ট সামনে আসে। 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তনের একটা সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে। নাহিদ রানা খেলবেন না, তাসকিন খেলবেন না, মুস্তাক খেলবেন না, এই 3জনকে নিয়ে এই আলোচনাটা হইতে পারে। কেন হইতে পারে? আমরা একটা দারুণ প্রসেসের মধ্যে এখন থাকি, সেটা হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। পেসারদের ক্ষেত্রে সেটা আরো বেশি। সো এই 3-এর একজনকে তো বাংলাদেশ রেস্ট দিতে চাইতেই পারে, চাচ্ছে না। নাহিদ রানা, মুস্তাফিজ, তাসকিন, এই 3-এর মধ্য থেকে কাউকেই পরের ম্যাচে বসানো হবে না। কারণ এই ম্যাচটা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যতটুকু ইন্ডিকেট করে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ এই ম্যাচ জিতে গেলে সিরিজ জিতে যাবে। এবং এমন কোন লোডের মধ্যে আসলে রানা, ফিচ বা তাসকিনটা পড়ে নাই যেটা আসলে ম্যানেজ করা লাগবে। সো পেস ডিপার্টমেন্টে ভেরি স্লিম প্রবাবিলিটি, অথবা কোনো প্রবাবিলিটি নেই টু হ্যাভ এনি চেঞ্জ। পেস ডিপার্টমেন্টে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। 3জন পেসার যারা খেলেছিল দারুণ করেছে, মুস্তাফিজ দারুণ করেছে, রানা তো বললামই একটু আগে, এবং তাসকিন তো আসলে শুরুটাই এনে দিয়েছে বাংলাদেশকে। সো দেয়ার ইজ নো possibility, probability regarding the changing of Bangladesh pace unit. So এই জায়গায় চেঞ্জ হচ্ছে। স্পিনে কি হচ্ছে? স্পিনে মোসাদ্দেক হোসেন সৈকত, যে স্পিনাররা বল করেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সফল মেহেদী হাসান মিরাজ, যাকে ব্যাটিং অলরাউন্ডার বলেছেন, তিনি ব্যাটিংও ভালো করেছেন, স্পিনিংও ভালো করেছেন, এবং মিরাজের টিমকে অনেকটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট টাইমে ব্রেক থ্রু দিয়েছেন। সো মোসাদ্দেক সৈকত ব্যাটিং এর হিসাবে, বোলিং এর হিসাবে এক্সট্রা অপশন হিসেবে থাকছেনই, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন হিসেবে থাকছেনই। তানভীরকে নিয়ে একটা ডিসকাশন রয়েছে। তানভীরের ডিসকাশনটা নট লাইক যে তানভীর বাদ পড়েই যাচ্ছেন, অথবা তানভীরের পরিবর্তে পরের ম্যাচে রিশাদ ইনক্লুড হচ্ছেনই। বাট আপনি যখন রিশাদের মতো একজন প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রাখবেন, তখন সেটা যে কোনো স্পিনিং অপশনের জন্য যিনি খেলছেন, ডেফিনেটলি আ প্রেশার, যদি আপনি চোখ ধাঁধানো কোনো পারফরমেন্স দিতে না পারেন। সো ওই জায়গা থেকে মিরাজ ক্যাপ্টেন, মোসাদ্দেক তো এক্সট্রা অপশন অফ বোলিং, অ্যান্ড হি সাকসেসফুল ইন লাস্ট ম্যাচ। একটাই জায়গা রয়েছে, যদি আপনি রিশাদকে ঢুকাতে চান, অনেকগুলো কারণ রয়েছে, যে ক্রিকেটাররা রয়েছে তাদের অনেকের সাথেই রিশাদ বিগ ব্যাশে খেলেছেন, সাকসেসফুল ছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশে খেলা, সিরিজ নির্ধারণী খেলা। সো
রিশাদকে নিয়ে একটা ডিসকাশন রয়েছে, বাট নট ইয়েট সেট। এখন পর্যন্ত সে সেট হয়নি। 5টা বোলিং অপশনের ক্ষেত্রে একটাই পরিবর্তনের সম্ভাবনা, তানভীর অফ, রিশাদ ইন। লেটস সি হোয়াট হ্যাপেন। ব্যাটিং ডিপার্টমেন্টে নাম্বার 6 থেকে যদি আমি শুরু করি, তাহলে ওখানটায় ব্যাটিং এ কিন্তু চমক রয়েছে। আপনাদেরকে আগেই বলে রাখি, নাম্বার 6 এ মোসাদ্দেকের থাকা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। লাস্ট ম্যাচে 70 বলে 86, 123 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। বাংলাদেশের স্কোরটাকে 300-র কাছাকাছি নিয়ে যাওয়ার ফুল ক্রেডিট গোস টু হিম। একলা খেলেছেন। সো 1400 দিন পরে খেলতে এসে একজন ক্রিকেটার যখন এরকম পারফরমেন্স দেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এরকম পারফরমেন্স দেন, অস্ট্রেলিয়াকে 21 বছর পর হারানোর ক্ষেত্রে এরকম পারফরমেন্স দেন, সেই ক্রিকেটারের উপর আপনার আস্থা থাকবে না তো কার উপর থাকবে? অনেকে মনে করতে পারেন যে মোসাদ্দেক আরেকটু উপরে আসে ব্যাট করলে হয়তো বাংলাদেশ দল আরেকটু অ্যাটাকিং খেলতে পারে। সেটা সম্ভাবনা নেই। মোসাদ্দেক আলটিমেটলি ওই নাম্বার 6-এই খেলবেন, এবং মোসাদ্দেকের পরের ম্যাচে শুধু থাকা না, তার প্রতি এক্সপেকটেশনসের যে প্রবল সম্ভাবনা বা প্রবল চাপ, সেটা আরো বাড়বে নিশ্চয়ই মিরপুর হোম অফ ক্রিকেটে যারা খেলা দেখতে আসবেন এবং যারা টেলিভিশনে খেলা দেখবেন। নাম্বার 5 তাওহিদ হৃদয়। লাস্ট ইনিংসটা খুবই স্লো ছিল। তাওহিদ হৃদয় সুরভ ইনিংস ছিল না, হয়তো কানেক্ট করতে পারছিলেন না, অনেক সময় হয়। আমি হতাশ হয়েছি, কারণ হৃদয়ের মতো করে খেলা নেই, সেই কারণে হৃদয় নিশ্চয়ই জমিয়ে রেখেছেন পরের ম্যাচে ভালো কিছু করবেন। তাওহিদ হৃদয় যদি একবার তার নিজের রিদমে ফেরেন, তাহলে প্রতিপক্ষের জন্য এটা অনেক ডেঞ্জারাস হয়ে যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাওহিদ হৃদয়ের কাছ থেকে এক্সপেকটেশনস ইজ ভেরি হাই। তার উপরে কি লিটন কুমার দাস আগের ম্যাচে ভালো করতে পারেন নাই। লিটন কুমার দাস কিপিং ভালো করেছেন, এবং কিপিং এ অন্তত 3-4টা বড় বড় চান্সেস ক্রিয়েট হয়েছিল যে বাই রান, এক্সট্রা রানস অ্যাড হওয়ার। সেই জায়গায় লিটন কুমার দাসের অসাধারণ শৈলী আমরা দেখেছি। সো লিটন কুমার দাস ডেফিনেটলি থাকবেন, এবং লিটন কুমার দাস ভরসার জায়গাও। বাংলাদেশকে সিরিজ জেতানোর ক্ষেত্রে ভরসার জায়গা ব্যাটিং অর্ডারে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন কারা, আমি তাহলে লিটন এবং হৃদয়ের কথা ডেফিনেটলি বলবো। কারণ ওয়ানডে ক্রিকেটটা ওই মিডলে গিয়ে ব্যালেন্স করতে হয়, বিল্ড আপ করতে হয়। সেই জায়গাটা আমার কাছে মনে হয় একটা বড় ধরনের প্রেশার, রেসপন্সিবিলিটিসের জায়গা থাকবে লিটন এবং হৃদয়। নাম্বার 3 নাজমুল হোসেন শান্ত। দারুণ বিল্ড আপ লাস্ট ম্যাচে আফটার লুজিং এ ভেরি কুইক উইকেট। নাজমুল শান্ত এবং তানজিদ হাসান তামিম যে বিল্ড আপটা করেছিল, সেটা ছিল বাংলাদেশের এই 300-র কাছাকাছি স্কোর করা, বাংলাদেশ জিততে পারে সেটার ভিত্তি রচনার ক্ষেত্রে ভিত্তিপ্রস্তর স্থাপন। নাজমুল শান্ত যেভাবে খেলেছেন, যেভাবে ডেলিভার করেছেন, নাজমুল শান্ত যেভাবে তানজিদ তামিমের সাথে ওই পার্টনারশিপটা করেছেন, আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট, দ্যাট ওয়াজ দ্য, আমি কি বলবো, যে কনফিডেন্স বিল্ডিং পয়েন্ট, যেটা আসলে বাংলাদেশের বাকি ব্যাটারদেরকে এবং রেস্ট অফ দ্য ম্যাচেস যেখানে যেভাবে এগিয়েছে, ওই আত্মবিশ্বাসটা দিয়েছে যে বাংলাদেশ আসলে এই ম্যাচে আছে। মর্নিং শোজ দ্য ডে, শুরুতে উইকেট হারানোর পরে যেভাবে সেই মর্নিংকে, সূর্যের আলোটাকে নিজের কাছে নিয়ে নিয়েছিল বাংলাদেশের সেকেন্ড উইকেট পার্টনারশিপে তামিম এবং শান্ত, দ্যাট অ্যাকচুয়ালি প্লেড আ ভেরি ইফেক্টিভ রোল। সো শান্তকে নিয়ে আসলে আলোচনা করার কোনো সুযোগ নেই, থাকবেন কি থাকবেন না এটা বাজে একটা আলোচনা হবে। তামিমও থাকবেন। তাহলে ব্যাটিং এ চমকের জায়গাটা কোথায়? চমকের জায়গাটা হচ্ছে সাইফ হাসান। সাইফের যেই পারফরমেন্স এবং যেই পারফরমেন্স তার কাছ থেকে এক্সপেক্টেড, সেই পারফরমেন্সের সাইফ ধারে কাছেও নেই। সবশেষ 3টা ইনিংসে তিনি ফেল করেছেন। কখনো 1-2টা ইনিংসে ভালো করলেও আবারও বলছি, আবার কন্টিনিউয়াসলি ফেল করছেন। এখন এরকম যখন একটা সিচুয়েশন, এবং যখন আপনি ওই ওপেনিং স্লটে ভালো করা একজন ক্রিকেটারকে, সৌম্য সরকারের কথা বলি, তাকে যদিও লাস্ট সিরিজে 3 নম্বরে খেলানো হয়েছে, বাট ওইখানটায় তো তিনি আসলে প্রুভেন না, আপনি বসিয়ে রাখছেন। আবার যাকে খেলাচ্ছেন সৌম্যের জায়গাটায়, তিনি পারফর্ম করতে পারছেন না, সেটা আমার কাছে মনে হয় একটা দলের উপর একটা প্রেশার ক্রিয়েট করে। সো ফ্রম দ্যাট কানেকশন, বাংলাদেশ হ্যাজ আ বিগ পসিবিলিটি টু মেক আ চেঞ্জ অন টপ। সেই জায়গায় কে? সৌম্য সরকার কুড বি দ্য পার্ট অফ 11, এবং সাইফ কুড বি ড্রপড। দ্যার ইজ আ বিগ পসিবিলিটি। সাইফকে যদি পরের ম্যাচে ড্রপ করা হয়, সৌম্যকে যদি কল করা হয়, আমার কাছে মনে হয় যে সেটা নিয়ে খুব বেশি ডিবেটের সুযোগ থাকবে না। সিন্স ইউ আর গোয়িং টু প্লে ইউর ম্যাচ এগেইনস্ট অস্ট্রেলিয়া, যেখানটা জয় পেলে আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষে, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজে জিতে যাবেন। সো ফ্রম মাই ওপিনিয়ন, বাংলাদেশ দলে 2টা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একটা প্রবল, সেটা হচ্ছে সাইফের জায়গায় সৌম্য, প্রবল। আর আরেকটা হচ্ছে রিশাদকে যদি আপনি আর বেঞ্চ না রেখে 11-এ ব্যাক করেন, সেক্ষেত্রে তানভীর উইল বি আউট।